সামনে বক্তব্য রাখবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম। বক্তব্য রাখছেন নুসরাত তাবাসসুম। অনেকজন রয়েছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই নতুন বন্দোবস্তের শুভ মুহূর্তে সাক্ষী হতে আসার জন্য। আমি স্বপ্ন দেখেছিলাম যে এই বাংলাদেশে এমন একটি শক্তির উত্থান ঘটবে যারা শুধুমাত্র বাংলাদেশ কর্মী হবে, যারা শুধুমাত্র বাংলাদেশকে আগে রেখে চিন্তা করবে। কিন্তু কখনো ভাবিনি যে সত্যি সত্যি এরকম একটি ঘটনা আমি আমার জীবনে করতে পারবো এবং আমি নিজেও তার অংশ হতে পারবো। আমি আজীবন মহান সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করবো শুধুমাত্র এই কারণে যে জুলাই বিপ্লব আমি আমার চোখের সামনে ঘটতে দেখেছি এবং তার কিছু অংশ হলেও আমার হাত দিয়ে আমি অংশ নিতে পেরেছি। আমি আপনাদের সামনে আসতে দাঁড়িয়ে বেশি কিছু বলতে চাই না। আমি অত্যন্ত আগ্রহ হয়ে আছি এই মহান মুহূর্তে বলতে চাই সামনের আর কথা কয়টা আমরা আমাদের জায়গা থেকে করবো না, আমরা লড়াই চালিয়ে যাবো। আমাদের 9 দফাকে কর্মসূচি আমরা চালিয়ে যাবো। এই অগ্রনায়ক জুলাই বিপ্লবের অগ্রনায়ক আব্দুল হান্নান মাসুদ বক্তব্য রাখছেন। জুলাই বিপ্লবের অগ্রনায়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। সবাই কেমন আছেন? আজকে কেমন উপভোগ করতেছেন? আমার সামনে দাঁড়ানো এই লক্ষ ছাত্র জনতা প্রত্যেকে আজ 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী একটি ইতিহাসের সাক্ষী। এই ইতিহাস রচনা করতে যাচ্ছে এই বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। আমাদের সামনে উপস্থিত আছে আমাদের 24-এর গণঅভ্যুত্থানের অগ্রনায়কেরা, যারা জীবন বাজি রেখে লড়াই করেছে, যারা বারবার ঘুমের শিকার হয়েছে কিন্তু শেখ হাসিনার দল থেকে পড়তে আপোষ করে না। গণতন্ত্রের পক্ষে তারা জীবন দিয়েছিল, কিন্তু কি দেখা গিয়েছিল 72 থেকে 75 সালে এসে দেশের মানুষের উপর একটি দুঃশাসন চাপিয়ে দিয়েছিল শেখ মুজিব। রক্ষী বাহিনী গঠন করে এদেশের হাজারো মানুষকে হত্যা করেছে। তৎকালীন বিরোধী দলীয় নেতা সিরাজ মিত্তারকে হত্যা করে একদলীয় শাসন এবং প্রতিটি ইলেকশনের আগে রক্তদায়ী সংঘর্ষ এদেশের মানুষকে আবার বিক্রি করে দিয়েছিল। ফলে আগে এদেশের মানুষ এক দল আরেক দলের মুখোমুখি দাঁড়িয়ে সংঘাতে লিপ্ত হতে বাধ্য হয়েছিল। 2007-8 সালের শাসনের পরে ভারতের সাথে এবং তৎকালীন মন্ত্রিমণ্ডল দিয়ে শেখ হাসিনা সহ তার দুঃশাসনের সঙ্গীরা এদেশ থেকে পালিয়ে তাদের দাদা বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়। আমরা আজকে এই দেশবাসীর সামনে উপস্থিত হয়ে বলছি, আমরা আমাদের নতুন দলের পক্ষ থেকে কথা দিচ্ছি আগামী বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ নেতৃত্ব নিয়ে বাংলাদেশ কায়েম করবে করবে করবে। বাংলাদেশে আর কোন নির্বাচনের আগে পরে পরে ঘোষণা করে বাংলাদেশে সকল ধর্ম নির্বিশেষে একসাথে বসবাস করবে। আজকে যখন আমাদের এখানে সারা দিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখানে উপস্থিত হয়েছে, আমি বাংলাদেশ নির্মাণে আমাদের
সামনে বক্তব্য রাখবেন আমাদের জুলাই বিপ্লবের শহীদ 6 বছরের শহীদ, যার বয়স 6 বছর, তার নাম শহীদ জাবির। আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শহীদ জাবিরের বাবাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শহীদ জাবিরের বাবাকে। আমি তো বলতে পারবো না। হ্যালো প্রিয় উপস্থিতি, আমাদের মাঠে একটি বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন আমাদের গোপালগঞ্জের সহযোদ্ধারা। সবাই আমরা করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানাই। আমরা বলতে চাই এই গোপালগঞ্জ শেখ হাসিনার গোপালগঞ্জ নয়, এই গোপালগঞ্জ শেখ মুজিবের গোপালগঞ্জ নয়, এই গোপালগঞ্জ আওয়ামী লীগের গোপালগঞ্জ নয়, এই গোপালগঞ্জ শহীদ আবু সাইদের গোপালগঞ্জ। জুলাই বিপ্লবের স্পিরিট নিয়ে গোপালগঞ্জ এগিয়ে যাবে মুজিববাদের সফর রচনা করার মাধ্যমে ইনশাআল্লাহ। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন শহীদ জাবিরের বাবা। প্রিয় সুধীবৃন্দ, আমার বাংলাদেশের জনগণ, আমার পরিচয় ঢাকা উত্তর অঞ্চলের সবচেয়ে ছোট যে শিশু 6 বছরে সেই জাবির ইব্রাহিমের বাবা। এই শিশুটি বাংলাদেশে নিরাপত্তায় ছিল না। আমি তাকে বলবো হত্যাযজ্ঞ শুরু করে আমার ছেলেকে নিয়ে শেষ করে। সুতরাং সে হলো সিরিয়াল কিলার। আমরা এই দেশে 1971 যেভাবে রক্তক্ষরণ হয়েছিল সেই রক্তক্ষরণ আর চাই না। 90-এ রক্তক্ষরণ হয়েছিল সেই রক্তক্ষরণ আর চাই না। এই 24-এ রক্তক্ষরণ হয়েছে, জুলাই বিপ্লবে যে রক্তক্ষরণ আমরা আর চাই না। সুতরাং এই দলের প্রতি আমার আকুণ্ঠ শ্রদ্ধা থাকবে, সাপোর্ট থাকবে, তারা যেন নতুন বাংলাদেশ উপহার দেয়। তো আমি চাইব এই দল, আমার দেশ, এই দলের কাছে যেন নিরাপদ থাকে, এই দল আরো ভালো করবে। এই দলের প্রতি আমাদের, বিশেষ করে আমাদের এই যে শহীদ পরিবার, আমরা এই যে শহীদ পরিবারের পক্ষ থেকে তাদেরকে আমরা আকুণ্ঠ সাপোর্ট জানাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, অপেক্ষার পালা প্রায় শেষ হয়ে আসছে। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিপ্লবী মেধাবী শিক্ষার্থী প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমরা দীর্ঘ 1.5 দশকের আওয়ামী তাহিলিয়াতের শাসনের পরে, দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে আমাদের দেশে ছিল বিচারহীনতার সংস্কৃতি।
শুরু করে 2009 সালে আমাদের দেশের যারা ডিফেন্স অফ ফার্স্ট লাইন সিনিয়রদেরকে আপনারা দেখেছেন কিভাবে ভারতীয় আগ্রাসনের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন এই স্পষ্ট বিডিআর হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ হিসাবে চালানো হয়েছে। আপনারা দেখেছেন শাপলা চত্বরে আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদের উপরে রাতের অন্ধকারে কিভাবে জেনোসাইড চালানো হয়েছে। আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদের সামনে থেকে কিভাবে মাইক কেড়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে রাতের ভোট, কিভাবে দিনের ভোট রাতে চালু করার সংস্কৃতি চালু হয়েছে, ডামি ইলেকশন চালু করা হয়েছে। আমরা 5ই আগস্টে এই আওয়ামী লীগের এই দুঃশাসনের আমরা এই দুঃশাসনের কবর রচনা করেছি। আমরা বলতে চাই, এই গণভবনে কে যাবে সেটি নির্ধারিত হবে বাংলাদেশ থেকে, ভারত থেকে সেটি নির্ধারিত হবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই সংসদে কে যাবে সেটি নির্ধারণ করবে বাংলাদেশের ক্ষমতা। এই সংসদের মস্তকে কে বসবে সেটি নির্ধারণ করবে এই ভূখণ্ডের মধ্যে যারা রয়েছে, সেই ভূখণ্ডের মানুষ। আমরা দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে আমরা একটা চাকরি করে তুলতে পারি নাই। বিভাজনের রাজনীতি আমাদের মধ্যে ইচ্ছাকৃতভাবে জিয়ে রাখা হয়েছে। আমরা স্টেট ডেভেলপ করতে পারি নাই, আমরা নেশন ডেভেলপ করতে পারি নাই। আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে গিয়েছে, আমরা সুশাসন নিশ্চিত করতে পারি নাই। আমরা ফাংশনাল ব্যুরোক্রেসি নিশ্চিত করতে পারি নাই। আমরা স্বাধীন পুলিশ নিশ্চিত করতে পারি নাই, স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে পারি নাই। আমরা স্বাধীনতার 1 বছর পরেও আমাদের তরুণ প্রজন্ম, আমাদের একটা ইনস্টিটিউশন আমরা প্রপারলি ফাংশন করতে দেখি না। আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিতে চাই, এই তরুণ প্রজন্ম আমরা ইনস্টিটিউশন গুলোকে প্রপারলি ফাংশনাল করবো। আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই, এই বিভাজনের রাজনীতির উঠে উঠে আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করবো। আমরা স্টেট ডেভেলপ করবো। হ্যালো আমাদের ভাই বোনেরা, প্রিয় উপস্থিতি, আমরা জানি আমাদের এই জুলাই অনুষ্ঠানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে এবং 18 জুলাই তাদের যে কারণে আমাদের এই আন্দোলন যেটা শিক্ষা প্রতিষ্ঠানের উপরে আহ্বান করা হয়েছিল, সেই জায়গা থেকে প্রাইভেট ইউনিভার্সিটি সকলেই রাজপথ পালন করেছিল এবং রাজপথ দখলের মাধ্যমে মানুষের অধিকার আদায় করে নিয়েছিল। এর পরবর্তীতে 18 থেকে 24 কোনোটাতেই প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা কখনো পিছপা হয়নি। আপনাদেরকে আমি আরো মনে করিয়ে দিতে চাই, সেই দিন এই দেশের মানুষ হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিল, তখন একটু তরুণ রাস্তায় নেমে এসেছিল তাদের ভাই বোনদের জন্য। তারা চাইবে তাদের জন্য আপনার চাই। ধন্যবাদ। আমি আরো বলতে চাই, আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা যেভাবে ছাত্রহীনভাবে দেশের জন্য লড়ে যাচ্ছে, আমরা এই নতুন রাজনৈতিক সংগঠনকে ঐক্যবদ্ধ করে পুরো দেশের সকল ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে আমরা একসাথে নিঃস্বার্থভাবে দেশের জন্য সব সময় লড়ে যাব। দেশের যে কোনো চাকরি লাগলে প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশে সবার সামনে থাকবে ইনশাআল্লাহ। আপনারা প্রাইভেট ইউনিভার্সিটির জন্য দোয়া করবেন, আমাদের শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী
প্রকাশ অনুষ্ঠানে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী। তাকে আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে স্বাগত জানাই। আরো উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। আজকে বাংলাদেশ থেকে উঠেছিল এক স্বৈরাচারী সরকারের রাজপথ দখল করে রেখেছিল। প্রতি দূর থেকে পানের পানির মতো মানুষ নেমে আর আমরা শুনতে পাই সশক্ত চিৎকার। কখনো পুলিশ প্রতিবাদে আসে খানদান দলে, কখনো ইন্টারনেট শাটডাউনের প্রতিবাদে আসে অসহযোগ আন্দোলন, টিয়ার গ্যাসের জবাব আসে বাংলাদেশের অদম্য সাহসী জেনারেশনটি বদ্ধপরিকর। জনতার সংগ্রাম চলবেই চলবে। চলে উড়ে মরে ছাদ খার এক দেশ, তবু মাথা নোয়াবার নয়। বাংলাদেশিরা জানে দেশ মানে এক লোকের পাশে বসে। বাংলাদেশ জানে কিভাবে বুঝে নিতে হয় নিজের অধিকার। এই ভাবির প্রতিটি চেতনা থাকবে স্বৈরাচার উঠিয়ে দেওয়া। যতদিন বাংলাদেশ চলবে ততদিন চলবে জুলাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আপনাদের সামনে আরেকটি ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে। আরেকটি ডকুমেন্টারি। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আমাদের মঞ্চে উঠছেন জুলাই বিপ্লবের অগ্রনায়ক, জুলাই গণঅভ্যুত্থানের ইমাম, আমাদের ইমাম নাহিদ ইসলাম। মঞ্চে উঠলেন জুলাই গণঅভ্যুত্থানের অগ্রনায়ক সার্জিস আলম। মঞ্চে উঠলেন জুলাই গণঅভ্যুত্থানের অগ্রনায়ক হাসনাত আব্দুল্লাহ। মঞ্চে উঠলেন
শ্রমিক নারী জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামন্তা সামনে মঞ্চে উঠলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির আব্দুল্লাহ নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা মঞ্চে আক্তার হোসেনকে ওনার জন্য অনুরোধ করছি। আক্তার হোসেন ভাই, আপনি যেখানে থাকুন মঞ্চে চলে আসুন। সবাইকে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি। এই মুহূর্তে আপনাদের সামনে আমাদের দ্বিতীয় ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে। সবাইকে উপভোগ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তহিদ খানকে। বাংলার জনতা নিজের অধিকার ও মুক্তির লক্ষ্যে বারবার লড়াই করেছে। 1946 সালের দিল্লির আগ্রাসন, সামাজিক ন্যায় বিচারের অভাব, ঠিক সব কিছুকে আমরা খুঁজে নিই 1947 সালের আবারও বাংলাদেশে আমরা মুখ্যমন্ত্রী বই অস্তিত্বের লড়াই ভাষার জন্য ধীরে ধীরে বাড়তে থাকে পাকিস্তানের আমরা 1969 সালে পূর্ব বাংলার সাহিত্য শাসনের দাবিতে জাতীয়তাবাদী রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলোর সমন্বয়ে দেশব্যাপী আন্দোলন ধীরে ধীরে জানাবাদ স্বাধীনতা মুক্তির লড়াইয়ে সামিল হয় লাখো বাংলাদেশ। তারা ঘোষণা করে স্বাধীন দেশে নতুন রাষ্ট্র গঠনের স্বপ্নে নিপুণ জনতা চায় বৈষম্য বাংলাদেশ, কিন্তু পাকশালী সরকার তৈরি করে অসম রাষ্ট্র। আমরা আবারও কাছে তাদের শিকার শুরু হয় 90-এর স্বৈরাচারী ওঠে কইরে স্বৈরাচারীরা বই নিয়ে বাংলায় সৈন্য খুলেছে পুত্রের এখন এগুলো বলে বাংলাদেশের জন্য বিগত 9টি বছর শ্রম দিয়েছি, মেধা খাটিয়েছি। 1990 সালের 6 ডিসেম্বর প্রবল আন্দোলনের মুখে সামরিক শাসকের সাথে ক্ষমতা হস্তান্তরের দাবি ছিল আন্দোলনরত তিন জোটে ঘোষিত হয়েছে, যার সকল থেকে আমরাই আসেনি নয়া রাজনীতি আমাদের আমরা চাই সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের। আমরা চাই নয়া রাজনৈতিক বন্দোবস্ত। বিভেদের রাজনীতি খুলে তাই খুঁজে যায় মনসুন রেগুলেশন। বাংলাদেশের এই সন্ধিক্ষণে আমরা তৈরি করতে চাই খুলে দিতে চাই বৈষম্যের বাঁধ। পদ্মা, মেঘনা, বেগুনায় হচ্ছে নতুন মধ্যের পানি। সৃষ্টির প্রথম প্রহরের মতো লাল হয়ে উঠেছে এই জুলাইয়ের বাংলাদেশ। শহীদের রক্তের শপথ নিয়ে আগামী বাংলাদেশ করতে রাজপথে আসছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি।
ন্যাশনাল সুইটেন্স পার্ক। আমাদের